কোনো কিছু ঘটার আগেই যদি সেটা মানে সমাধান করা যায়, সেটা নিয়ে আলোচনা করা যায়, তাহলে ওই ঘটনাটা হয়তো বা ঘটে না। তো আমরা কিছু মানুষ রয়েছি সমাজে, মানে জানার পরেও শোনার পরেও এদিকে গুরুত্ব দিই। যখন ঘটে যায় তখন মানুষ আলোচনা করে, তখন দু চারটি কথা বলি। তো এটা কিন্তু আমাদের বড় একটি দোষ। কারণ আমরা তো মানুষ, দৈনন্দিন জীবনে আমার আপনার পাশে সমস্যা সৃষ্টি হবে, সমাধান হবে, এটা তো ধারাবাহিক প্রক্রিয়া। তো এই ধারাবাহিক প্রক্রিয়ায় যদি আমরা কান না দিই, যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে এক সময় তো বড় ঘটনা ঘটবেই, এটাই তো স্বাভাবিক। তো আসলেই অসচেতন কিছু মানুষ রয়েছে, তারা ওই যে একটি কথা রয়েছে, কি জানি বাপু পাড়াতে যে কি হলো, এই যে এই ধরনের কিছু কথা বলার লোক রয়েছে, এই লোক দিয়ে আসলেই সমাজ বা দেশ চলে না। কারণ দেশে চলতে হলে, সমাজ ভালো রাখতে হলে আপনার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। এটা আপনি পালন করবেন না, এড়িয়ে যাবেন, কোনোভাবেই এড়াতে পারবেন না, দোষ আপনার ঘাড়ে আসবেই, এটা আপনাকে মনে রাখতে হবে। যেমন একটি ঘটনা আপনার পাড়াতে যখন ঘটবে, তখন কিন্তু মানুষ বলবে অমুক জনার পাড়াতে এই ঘটনাটা ঘটেছেন, অমুক পাড়াতে এই ঘটনাটা ঘটেছেন। তাহলে কি আপনি ভালো থাকতে পারলেন? আপনি কি ভালো থাকলেন না। তো কাজেই দোষ নেব না বলেই আপনি গুরুত্ব দিলেন না, অথচ দোষ এসে আপনার ঘাড়ে দেবে বসলো, তাহলে আপনি বাঁচতে পারলেন কই? তো এই জন্যেই আসুন, মানে বিষয়গুলো গুরুত্ব দিয়ে ভেবে নিরসন করার চেষ্টা করি, নইলে দোষ এড়াতে পারবো না।